Hey viewers, welcome to our new video. You are watching TechPix. And আজকের ভিডিওতে আমি মেইন টপিকটা হচ্ছে যে ফেসবুকের বেটা প্রোগ্রামটা কিভাবে কাজ করবে এবং এটা কত দিনের মধ্যে আমরা ফেসবুকের মধ্যে এটাতে দেখতে পারবো এবং এটার মনিটাইজেশন ক্রাইটেরিয়া কি কি থাকবে। সো A to Z কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রাম নিয়ে আজকে আলোচনা করব। সো আজকের ভিডিওটা খুবই স্পেশাল। সো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এটা আমার রিকোয়েস্ট। আর হ্যাঁ, আপনারা অনেকেই আছেন যারা ভিডিওতে ক্লিক করেন বাট ভিডিওটা 1 সেকেন্ডেরও বেশি দেখেন না। ভাই, আপনাদের জন্যই তো ইনফরমেটিভ ভিডিওগুলো বানানো হয়। সো একটু ফুল দেখার ট্রাই করবেন, এতে আপনারই উপকারে আসবে। সো আমরা চলে যাব ফেসবুকের মধ্যে। ফেসবুকের মধ্যে এসে আমরা ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রাম। এই যে এখানে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন বেটা। বাট এটা কিন্তু এখন পর্যন্ত সবার জন্য এলিজিবল হয় নাই। বাট শীঘ্রই ফেসবুক কিন্তু এইগুলো সবার জন্য এলিজিবল করে দেবে। এখন আপনাদেরকে দেখাই দিই যে এটার ক্রাইটেরিয়া কী কী এবং এটা কত দিনের মধ্যে এলিজিবল হবে ইউজার্সদের জন্য। সো আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছেন যে আমরা ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইটে কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রামটা নিয়ে রিসার্চ করতেছিলাম। সো এখানে দেখুন সিম্পল টু আর্ন, এখানে দেখুন we have merged in stream ads on reels and performance bonus program into one earn more content format। মানে এখানে বলতেছে যে এখানে স্ট্রিম অ্যাডস, রিলস অ্যাডস এবং পারফরমেন্স বোনাস সহ সব কিছুই এই তিনটা থাকবে বেটা প্রোগ্রামের মধ্যে। আর যেগুলো কন্টেন্ট মনিটাইজেশনে রয়েছে সেগুলো কি কি সেগুলো আপনারা তো জানেনই, কারণ সেগুলো অলরেডি অ্যাভেলেবল আছে। এবং এখানে দেখুন মনিটাইজ মোর কন্টেন্ট, আর্ন মানি অন ইয়োর রিলস, ফটোস, টেক্সট, পোস্ট অ্যান্ড স্টোরিজ, এগুলোও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যেই আছে। এখানে দেখুন মোর এফিশিয়েন্ট ইন হাইটস, আর্নিংস ইন হাইটস উইল বি streamed into a single surface so you can see how different formats perform। সো এগুলো কিন্তু আপনার দেখার অতটা দরকার নেই, বাট আপনাদেরকে যেগুলো মেন কয়েকটা জিনিস, সেই দুইটা জিনিস কিন্তু এখানে আমি দেখিয়ে দিয়েছি, এই দুইটা। অ্যান্ড এখানে আরও কিছু রয়েছে যেগুলো আপনাদেরকে দেখাতে হবে। সো এখানে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রাম নিয়ে কিছু দেখতে পাচ্ছেন। যেমন এখানে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রামে কিন্তু আপনাদের প্রথম যে ভায়োলেশনটা থাকবে সেটা হচ্ছে এস্টাবলিশড প্রেজেন্স। এই যে দেখুন এস্টাবলিশড প্রেজেন্স, এই ভায়োলেশনটা থাকবে। সো এই ভায়োলেশনটা দেখে আপনারা ভয় পাবেন না, কারণ কি আপনার অ্যাকাউন্ট অ্যাটলিস্ট 30 দিনের যদি হয় তাহলে কিন্তু আপনাদের এই এস্টাবলিশড প্রেজেন্সটা কিন্তু চলে যাবে। আর যারা এস্টাবলিশড প্রেজেন্স কি সেটা জানেন না তাদেরকে বলে রাখি, এস্টাবলিশড প্রেজেন্স এমন একটা ভায়োলেশন যেটা হচ্ছে এটা এটা বলে যে আপনার অ্যাকাউন্ট মিনিমাম এত দিনের হতে হবে। এখানে দেখুন ফেসবুক কিন্তু বলে দিয়েছে অ্যাটলিস্ট 30 দিন, মানে আপনাদের যে পেজ বা প্রোফাইলটা রয়েছে সেটা কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রামটার জন্য মিনিমাম 30 দিনের হতে হবে। আর ইনস্টাগ্রামে কীরকম, ইনস্টাগ্রামে এস্টাবলিশড প্রেজেন্সটা সর্বোচ্চ 90 দিন এবং সর্বনিম্ন 1 মাসের মধ্যে এস্টাবলিশড প্রেজেন্সটা চলে যায় এবং থাকে সর্বোচ্চ 89 দিন পর্যন্ত। আর এখানে দেখুন এলিজিবিলিটি ফ্যাক্টরস, এগুলো এখন দেখাই দিই। এখানে বলেছে পলিসি কমপ্লিয়েন্স, ইউ মাস্ট অ্যাডার টু অল অফ মেটাস পার্টনার মনিটাইজেশন পলিসিস অ্যান্ড কমিউনিটি স্ট্যান্ডার্ডস, মানে এগুলো ফলো করতে হবে, এই রুলসটা ফলো করতে হবে। এবং এস্টাবলিশড প্রেজেন্স একটু আগে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে এস্টাবলিশড প্রেজেন্স কি, এটা আপনাদেরকে ফলো করতে হবে। অ্যান্ড এখানে দেখুন ফলোয়ার অ্যান্ড এঙ্গেজমেন্ট মেট্রিক্স, এখানে দেখুন এটা কিন্তু বর্তমানে এখন পর্যন্ত এখন কিন্তু নাই, কারণ এখন হচ্ছে ইনভাইট অনলি প্রোগ্রাম। সো এটা কিন্তু স্কিপ্ট, এই যে ফলোয়ার এঙ্গেজমেন্ট এটা কিন্তু স্কিপ্ট। দেন যেটা হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি কিন্তু আপনাদের এখানে বলে দিয়েছে তারা, কন্টেন্ট মাস্ট বি অরিজিনাল অর হ্যাভ মিনিংফুল ট্রান্সফরমেশন অ্যাডেড, রিপোস্টিং কন্টেন্ট উইদাউট অ্যাডিং ভ্যালু ক্যান লিড টু ডিসক্রিপশন। মানে অর্থাৎ আপনাদের কন্টেন্ট কিন্তু অরিজিনাল হতে হবে, কারোর কোনো কপি করে হালকা পাতলা এডিট করেও আপলোড করা যাবে না, তাহলে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রাম এর জন্য এলিজিবল হবেন না। তার জন্য আপনাদেরকে কী করতে হবে, এই যে দেখুন কন্টেন্ট মাস্ট বি অরিজিনাল,
মানে আপনার নিজের কন্টেন্ট হতে হবে। দেন এখানে দেখুন গুড স্ট্যান্ডিং, ইয়ার অ্যাকাউন্ট মাস্ট বি ইন গুড স্ট্যান্ডিং, মানে কোনো ধরনের রিপোর্ট থাকা যাবে না আপনার অ্যাকাউন্টে। এই যে দেখুন গুড স্ট্যান্ডিং, your account must be in good standing with no recent strikes, bans or other serious violations, মানে কোনো ধরনের সিরিয়াস ভায়োলেশন আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে থাকলে হবে না। অ্যান্ড কান্ট্রি এলিজিবিলিটি, বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রামটি চালু হয় নাই, বাট শীঘ্রই কিন্তু চালু হবে, এটা আমরা আশা করি 2025-এর আগে, সরি মানে 2025-এর শেষের দিকে নইলে 2026-এর আগে বেটা প্রোগ্রামটি চালু হওয়ার পসিবিলিটি আছে বাংলাদেশে। অ্যান্ড ইন্ডিয়া বা পাকিস্তান থেকে যারা আছেন তাদেরকে বলে রাখি যে ইন্ডিয়া এবং পাকিস্তানে কিন্তু অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রামটি চালু রয়েছে। হাউ টু জয়েন, এক্সপ্রেস ইন্টারেস্ট, মানে নিজের ইন্টারেস্ট সাবমিট করুন, ইন্টারেস্ট সাবমিট করতে হবে যেভাবে আপনারা সাবমিট করেন সেভাবেই। দেন ওয়েট ফর ইনভিটেশন, মানে আপনারা যে ফর্মটা সাবমিট করবেন তারপর আপনাদেরকে ওয়েট করতে হবে 1 মাস, 2 মাস, 3 মাস, সর্বোচ্চ 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। অ্যান্ড দেন অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। দেন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রামের জন্য এলিজিবল হয়ে যাবেন এবং সেটআপের অপশন দিয়ে দিবে। সো আই হোপ আপনারা আজকের ভিডিওটা বুঝতে পারছেন এবং কিভাবে কি করতে হবে, কি লাগবে। আর হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলে রাখি, কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রামের জন্য কিন্তু মাস্ট বি 5000 ফলোয়ার থাকতে হবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।